এবারে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের এক্সাম শুরু হবে। জিওগ্রাফি তৃতীয় সেমিস্টারের জন্য 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রথম প্রশ্ন, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? ওয়েগনার। ওয়েগনারের মতে প্রাচীন মহাদেশের নাম কি? প্যানজিয়া। প্যানজিয়া কে কোন মহাসাগর ঘিরে ছিল? প্যান্থালেসা। মহাদেশীয় সঞ্চরণের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ কোনটি? জীবাশ্মের সাদৃশ্য। মাস ওয়াস্টিং মূলত কোন শক্তির প্রভাবে ঘটে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘটে। হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? মোরাইন। ইউসেপ উপত্যকা সাধারণত কার ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? হিমবাহ। চুনাপাথর ভূগর্ভস্থ জলের ক্ষয়কার্যের ফলে কোন ভূমিরূপ তৈরি করে? সিঙ্কহোল তৈরি করে থাকে। স্ট্যালাকটাইট কোথায় ঝোলে? গুহার ছাদ থেকে। স্ট্যালাগমাইট কোথা থেকে উপরের দিকে বৃদ্ধি পায়? গুহার মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধি পেয়ে থাকে স্ট্যালাকটাইট। সবসময় মনে রাখবে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের পার্থক্য। স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝোলে এবং স্ট্যালাগমাইট গুহার মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। মহাসাগরের গভীরতম অংশ কোনটি? ওশান ট্রেঞ্চ। সমুদ্রের জলের লবণাক্ততা প্রধানত কী দ্বারা প্রভাবিত হয়? বৃষ্টিপাত ও বাষ্পীভবন। সমুদ্রের কোন সম্পদটি শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হতে পারে? জোয়ার ভাটা। ওশান ডিপোজিট এর একটি প্রধান শ্রেণী হল টেরিজেনাস। ইকোসিস্টেম এর জীবিত উপাদানকে কি বলা হয়? বায়োটিক। খাদ্য শৃঙ্খলের প্রথম ট্রপিক লেভেল এ থাকে প্রডিউসার্স। এবং দ্বিতীয় গ্রুপ মানবীয় ভূগোল থেকে কয়েকটি কোশ্চেন। জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় একক ক্ষেত্রফল জনসংখ্যা। জনসংখ্যার বৃদ্ধির একটি স্বাভাবিক উপাদান হল জন্মহার। ডেথ রেট বলতে বোঝায় প্রতি 1000 জনে মৃত্যুর সংখ্যা। এক দেশ থেকে অন্য দেশে মানুষের স্থানান্তরকে বলে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। এচ-সেক্স পিরামিড কি প্রকাশ করে? জনসংখ্যার বয়স ও লিঙ্গ গঠন। জনবসতির একটি প্রধান ধরন হল লিনিয়ার। নদী বা রাস্তার পাশে কোন বসতি বিন্যাস বেশি দেখা যায়? লিনিয়ার বসতি বেশি দেখা যায়। পরবর্তী গ্রুপ সি, ভারতীয় ভূগোল। এই ভারতীয় ভূগোল থেকে বেশি প্রশ্ন করা সবসময় চেষ্টা করবে। ভারতের অর্থনীতিতে জলসম্পদের প্রধান ব্যবহার কোনটি? সেচ। বহুমুখী নদী উপত্যকা প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল সেচ ও জলবিদ্যুৎ উৎপাদন। একই জমিতে ফসল পরিবর্তন চাষ। ক্রপ রোটেশন বলতে বোঝায় একই জমিতে ফসল পরিবর্তন করে চাষ। ক্রপ ক্যালেন্ডার কি নির্দেশ করে? ফসল বপন ও কাটার সময়। গ্রিন রেভলিউশন প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কৃষি উৎপাদন। হোয়াইট রেভলিউশন কোনটির সঙ্গে সম্পর্কিত? দুধ। ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? মৎস্য উৎপাদন। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য হল মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। ভারতীয় কৃষি মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীলতা করে থাকে। ভারতের প্রধান পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সড়ক, রেল, জলপথ সবকটি ভারতের প্রধান পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে থাকে। দীর্ঘ দূরত্বে ভারী পণ্য পরিবহনে কোন ব্যবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ? রেলপথ। আন্তর্জাতিক বাণিজ্য বলতে বোঝায় দেশগুলির মধ্যে পণ্য ও পরিষেবার আদান প্রদান। ডব্লিউটিও এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই 35টি কোশ্চেন ছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন আলাদা করে আমি দিয়ে রাখলাম। ওয়েগনারের তত্ত্বে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলরেখার সাদৃশ্য কী নির্দেশ করে? উত্তর এ, মহাদেশীয় সঞ্চরণ। হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ কোনটি? উত্তর বি, সার্কিউ। কার্স্ট টোপোগ্রাফি প্রধানত কোন শিলায় বিকশিত হয়? অপশান বি, লাইমস্টোন।
সমুদ্রের তাপমাত্রা সাধারণত গভীরতার সঙ্গে হ্রাস পেয়ে থাকে। জনসংখ্যার ঘনত্বের সূত্র কোনটি? অপশান সি, জনসংখ্যা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি নির্ভর করে অপশান এ, জন্মহার ও মৃত্যুহারের উপর। গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তরকে কি বলা হয়? অপশান এ, রুরাল আরবান মাইগ্রেশন। ভারতের জলসম্পদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল অপশান এ, জলদূষণ। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষকে কি বলা হয়? অপশান বি, ক্রপ রোটেশন। একটি বছরে একই জমিতে যতবার ফসল উৎপাদিত হয় তার সঙ্গে কোন ধারণাটি সম্পর্কিত? অপশান এ, ক্রপিং ইন্টেন্সিটি, শস্য নিবিড়তা। ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্বের একটি কারণ কর্মসংস্থান। পরিবহনের মাধ্যমে প্রধানত কি সহজ হয়? অপশান এ, পণ্য ও মানুষের স্থানান্তর। যে বাণিজ্য দেশের সীমানার বাইরে সংগঠিত হয় তাকে কি বলা হয়? অপশান বি, আন্তর্জাতিক বাণিজ্য। ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা শহরে অবস্থিত আছে। ডব্লিউটিও এর প্রধান উদ্দেশ্যের সঙ্গে কোনটি সম্পর্কিত? আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করে তোলা। এই 50টা প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করে দিলাম।